আমি ক্যান্সেল করে দিচ্ছি, ঠিক আছে? আপনি কিছু মনে করবেন না, হ্যাঁ? কাস্টমারদেরকে কি বলা যায়, আমি 1.5 কিলোমিটার এলাম এই গরমের মধ্যে। সময় এখন ঘড়িতে 12:30 বাজে, আমি কাজে বেরিয়েছি। হ্যাঁ, মোটামুটি ভাড়া এখন বাজছে, কিন্তু যে ভাড়াগুলো বাজছে ঠিকঠাক, খুব একটা রেট নেই। হ্যাঁ, তো এখন আজকের সারাদিন কী কাজ করব না করব সেটা তোমাদের শেয়ার করব। আর থ্যাংক ইউ সো মাচ, তোমরা যে ভিডিওগুলোকে ভালো রেসপন্স দিচ্ছ তার জন্য থ্যাংক ইউ সো মাচ। তোমাদেরকে সবাই খুব মানে সবাই ভিডিওগুলো দেখো, লাইক করো। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ যে তোমরা সবাই দেখছো ভিডিওগুলো, তাতে খুব ভালো লাগছে। তোমরা এইভাবে সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্টটা আমার খুব দরকার আমার জীবনে। হ্যাঁ, তো থ্যাংক ইউ সো মাচ। A few moments later. 12টা দিয়ে কাজ শুরু করে এখন 2:30 বাজে। তো দুটোই টিপ মারতে পেরেছি, দুটোর বেশি টিপ এখনও অবধি ঠিক মতো পাইনি। তো তোমাদেরকে দুটোই টিপ মারতে পেরেছি। আর এখানে অর্ডার ঢুকছে, কিন্তু অনেক দূর দূর থেকে ঢুকছে অর্ডার। আপাতত দুখানা টিপ মেরেছি। এই যে এটা হচ্ছে 268 ক্যাশ কালেক্ট করেছি, একটা হচ্ছে 106 টাকা। তো এনা টিপ মেরেছি। বাজারে দুপুরবেলা টিপ খুব কম থাকে, তো এখন আপাতত দেখা যাক কতদূর কী হয়, তারপরে দেখা হচ্ছে। A few moments later. এখন দাঁড়িয়ে আছি হোসেনপুর, কালিকাপুর হোসেনপুর, মানে আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। সো আমি এখন এই নিয়ে টোটাল টিপ মেরেছি 5টা। এই যে দেখতে পাচ্ছ, 5টা টিপ মেরেছি। আর 5টা টিপে কত হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই। সেটা হচ্ছে যে এই এক্ষুনি একটা ট্রিপ কমপ্লিট করলাম, 4 কিলোমিটার, কত পেলাম? 112 টাকা। কিন্তু এটাই আবার 5 কিলোমিটার পেলাম 178 টাকা, নন এসি। কারণ এখানে এইটা হচ্ছে সার্চ ফেয়ারের মধ্যে পড়ে গেছে, কারণ এখানে কোনো গাড়ি ছিল না। ওকে, এখানে কোনো গাড়ি ছিল না, ওই জন্যে এর ফেয়ারটা বেশি, এর ফেয়ারটা কম। তো আপাতত এই ট্রিপগুলো আমি মেরেছি। এই যে 1, 2, 3, 4, 5টা। তো আমি এইভাবে কাজ করি অ্যাজ আ পেট্রোল বাঁচিয়ে, কারণ পেট্রোলের দাম এখন অনেক। তো পেট্রোল বাঁচিয়ে আমি এখন কাজ করছি এইভাবে, কারণ তেলের দামের যে অবস্থা তোমরা বুঝতেই পারছো। তো আপাতত এই 5টা টিপ মেরেছি, তারপরে দেখা যাক কি হয়। কারণ সন্ধ্যের পরে মার্কেট একদমই ডাউন হয়ে যাচ্ছে। তো আজকে দেখা যাক কি হয়, তারপরে তোমাদের শেয়ার করছি। প্রিভিয়াস মানে তাই একটা মোবাইলে চলে এসছে, আমরা বেরিয়ে গেছি, আমি ক্যান্সেল করে দিচ্ছি, ঠিক আছে? আপনি কিছু মনে করবেন না, হ্যাঁ? ঠিক আছে, তাদেরকে ক্যান্সেল করুন। ওকে, থ্যাংক ইউ। এবারে তোমরা শুনলে ভিডিওটা, ঠিক আছে? আমি দেখিয়ে দিচ্ছি প্রোফাইলটা। এই যে পার্থ দুখানা গাড়ি বুক করেছে, আমার সামনেই একটা গাড়ি এসেছিল, চলে গেল জাস্ট এক্ষুনি। এই যে এবারে এইসব কাস্টমারদেরকে কি বলা যায়, আমি 1.5 কিলোমিটার এলাম এই গরমের মধ্যে, ঠিক আছে? তো এইটাই হচ্ছে কাস্টমারের রুচি। দুবার ফোন করলাম, ধরলো না। 3বারের মাথায় ফোন করে, যেহেতু উনি ভদ্রভাবে ব্যবহার বললো বলে আমি কিছু বললাম না, নাহলে আমি অবস্থা খারাপ করে দিতাম। এখন তো ক্যান্সেল করেনি। A few moments later. সময় এখন ঠিক 6টা বাজে, আমি এখন নিউ টাউনে, চারিদিকে জঙ্গল, নিউ টাউন। আর তোমাদেরকে বলে দিই যে কি কাজ করলাম এতক্ষণে। তো দেখতে পাচ্ছ, এই যে আমি ট্রিপটাকে এক্ষুনি ড্রপ করলাম, এখন 6টা বাজে, এই একটু আগে। তো এই যে দেখছো, এই সেই ট্রিপটা যেটা ক্যান্সেল করেছিল, আমি চলে গেছিলাম, দুখানা গাড়ি বুক করেছিল। দেখতে পাচ্ছ আমি কীরকম কাজ করি, 4 কিলোমিটারে 166 টাকা। এইভাবেই কাজ করতে হবে, বিকজ না হলে আমাদের হবে না ভাই, আমার তো হবে না। আমি খুব বুদ্ধি করে কাজ করি, কারণ না হলে এই সময় বাজারের যে অবস্থা, ভাড়ার যে অবস্থা, তেলের দামের যে অবস্থা, এইভাবে কাজ করতে হবে। আর তোমরা যদি জানতে চাও আমি
কীভাবে কাজ করি, তো অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো আমাকে, আমি রিপ্লাই করে দেবো। 12 seconds later. এখন সময় 7:48, আমি দাঁড়িয়ে আছি বাঘাযতীনে। আর এই বাঘাযতীনে সব থেকে জঘন্য জায়গা হচ্ছে লেভেল ক্রসিং। বাঘাযতীন লেভেল ক্রসিং ক্রস করতে আমার 15-20 মিনিট লেগে গেল। হ্যাঁ, আর আমি ছিলাম তখন নিউ টাউনে। নিউ টাউন থেকে এই ভাসি এই ভাড়াটা নিয়ে এসেছি। আর যেহেতু আমি নিউ টাউনে ফেসে গেছিলাম, আমি 2 দাগ তেল ছিল, দেখতেই পাচ্ছ 2 দাগ তেল ছিল, 1 দাগ তেল হয়ে গেছে শুধুমাত্র এই ভাড়াটা নিয়ে আসতে। আর আমার কাছে টোটাল 3 দাগ তেল ছিল। 3 দাগ তেলে আমি কাজ করেছিলাম, 3 দাগ তেলে আমি কাজ করেছি এই টাকাটা, ঠিক আছে, এই যে এই টাকাটা। আর এই ভাড়াটা মারতে আমার মোটামুটি 2 দাগ তেল শেষ হয়ে গেল। তো বুঝতেই পারছো আমি কেমন করে কাজ করি। আমি এই ভাড়াটা নিয়ে আসতাম না। আর এই বাঘাযতীনের আমি তো মানে সন্ধ্যাবেলা একদম আসি না, কিন্তু নিউ টাউনে যেহেতু ফেসে গেছি, তো সেই কারণে আমি এই ভাড়াটা নিয়ে আসতে বাধ্য হলাম। 8টা বাজতে যায়, দেখি যদি কিছু পাই, আর না হলে বাড়ির দিকে চলে যাব।